হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন যাবত আমি এই মিটারগুলো ব্যবহার করতেছিলাম, তো কিছু সমস্যার কারণে এগুলা চেঞ্জ করতে হইতেছে। তবে কিলোমিটারটা থাকবে, এই মিটারটা চেঞ্জ হবে। আর কিলোমিটারটা আমার ডিসপ্লেটা এরকম কালো হয়ে গেছে, সমস্যা হয় পয়েন্টগুলো ধরতে। এটা এমনিতে ঠিক আছে সব, কিন্তু এই মিটারটি শুধু এখন পরিমাপ করতে পারতেছি ডিসি ভোল্টেজ এবং কি এসি ভোল্টেজ। আর মোটামুটি যে এই রেজিস্ট্যান্সের এবং ব্রাউজার মোড এগুলা সমস্যা হয়ে গেছে। এর কারণে বলতেছি সমস্যা হওয়ার কারণটা কি। আমি ব্রাউজার মোডে রেখে দিয়েছিলাম কাজ করার সময়। তো যখন আমি এটাতে কাজ করতে করতে ডিসি মাপতে চাই, এটা প্রপটা না ঘুরানোর কারণে এই জায়গাতে থাকার জন্য আবার এই সাইডটা নষ্ট হয়ে যায়, সাথে এগুলোর সমস্যা হয়ে গেছে। তো এখন আর এগুলো তিনটার একটা সাইডও কাজ করতেছে না, মূলত শুধু এসি আর ডিসি ভোল্টেজটাই কাজ করতেছে। তো আমি চাইছিলাম যে এমন একটা মিটারের দরকার যেটা অটো মোড থাকবে, সব কিছু এগুলো প্রোব ঘুরানো হবে না। কিন্তু ওরকম আমি অনেক খোঁজাখুঁজির পরেও লোকাল মার্কেটে পাই নাই। ধারা যে অনেক খোঁজ করেছিলাম, যেটা অনেক লং টাইম হয় আনার টাইম, যেমন 1 মাসের মতো সময় লাগে। কিন্তু আমার কাছে এতটা সময় ছিল না যে অত সময় দেওয়ার জন্য। আমি চাইছিলাম দ্রুত মিটার লাগবে আমার। তো ওরকম ভেবেই একটা মিটার আমি এটা পুরো চৌরাস্তা থেকে বিছরায় এই এটাই পেয়েছি। এর সাথে অটো মানে অটো অপারেটর জায়গা ছিল, আমি ভাবছিলাম এটাই অটো, কিন্তু এটা আরও অনেকের ভিডিও দেখে বুঝলাম এটা অটো অপারেটর নয়। হ্যাঁ, অটো অবশ্যই, যেমন এই ডিসি ভোল্টেজের অপশনগুলো 1 2 3 4 5, এই ডিসি অপশনে যে 5টা অপশন আছে, এই 5টা মিলে একটার ভিতরে আছে, এইটুকুই শুধু অটো অপারেটর কাজ করবে। আবার এই যে রেজিস্ট্যান্সের ও হোমসের যে একটা মিলায় 1 2 3 4 5, এই 5টা মিলে একটা অটো অপারেটর কাজ করবে। এটা আলাদা হবে, এই মাইক্রোফেডারটা আলাদা হবে, এম্পিয়ারটা আলাদা এবং ডিসি এসি আলাদা আলাদা। তার মানে এখানে যে আমার 5টা প্রফিট ঘুরাইতে হতো, এখন শুধু যে কোনো ডিসি ভোল্টেজ রেখে দিলে আমার পুরো টোটালি কাজ হয়ে যাবে। এখানে লেখা আছে উপরেরটা হচ্ছে ডিসি ভোল্টেজ ম্যাক্স 1000 ভোল্টেজ। তো আমরা যদি 1000 ভোল্টেজ সেট করে দেই, ডাইরেক্টলি আপনার 1 ভোল্ট থেকে শুরু করে 1000 ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন। তো এসি ভোল্টেজের ক্ষেত্রে সেটা, আপনার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেটা, আর কি সব কিছুর ক্ষেত্রেই একই সিস্টেমে অটো অপারেটর কাজ করে। কিন্তু আপনি এই ডিসি মাপতে গিয়েছেন, এসিতে কাজ করবে না। কিন্তু আমি চেয়েছিলাম যে এসি ডিসি 2000 মোট যাতে সব একলগে কাজ করে, কিন্তু আমি সেটা ভেবে এটা কিনেছিলাম, কিন্তু এই অপশনটা আমি এটার ভিতরে মনে হয় পাচ্ছি না। তো এই মিটারটি কেমন এখন আমি খুলে দেখি নাই, তো আপনাদের সাথেই আনবক্সিং করব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। তো এটা হচ্ছে কাঙ্ক্ষিত একটা মিটার, এটি প্রোব আছে, 2টি ব্যাটারি, ইউজার ম্যানুয়াল। তো আমার মনে হয় ম্যানুয়াল আমার প্রয়োজন পড়বো না। তো এটার মডেলটা বলে দিতেছি, সানশাইন মিনি ইন্টেলিজেন্স ডিজিটাল আলটিমিটার DT19N। তো এটা হচ্ছে মডেল। আর এখানে কিন্তু আছে NCB, মানে এটা কারেন্ট চেক করার একটা ফ্যাসিলিটি আছে, ভালো মতো বোঝা যাইতেছে। তো চলুন এখন আমি এই মিটারটি খুলে দেখি। তো ওয়ারেন্টি কার্ড, এটার বোধহয় প্রয়োজন পড়বো না, কারণ
এগুলো চাইনিজ মাল, এগুলোর ওয়ারেন্টি দিলে ওদের কাছে দিলে এটা আমার মনে হয় যে এটা আর ফেরত পাবো কিনা সন্দেহ আছে, তো দরকার নাই ওয়ারেন্টির। তো এখানে স্ট্যান্ড দেওয়া আছে সুন্দর। তো এখানে আমাকে ব্যাটারি লাগাইতে হবে প্রথমেই, এই স্ট্যান্ডের নিচে ব্যাটারি মাউন্ট করতে হবে। তো এই ব্যাটারি দুটো কিন্তু আমাদের মাল্টিমিটারের সাথেই ছিল। আর মাল্টিমিটারটির প্রাইস অবশ্যই আমি বলে দিব লাস্ট পর্যায়ে। তো এই অবশ্যই মাল্টিমিটারটি আমি দারাজে খোঁজ করছিলাম, পেয়েছিলাম, কিন্তু সেখানে যে মূল্য দামটা আছে আমি তার চেয়ে অনেক কম দামে লোকাল মার্কেট থেকে কিনেছি। আর আপনারা যদি দারাজ থেকে নিতে চান অবশ্যই আমি ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই পোলারিটি মেনটেন করে লাগাতে হবে। তো মিটারটি কিন্তু অন হয়ে গেছে। তো এটা কিন্তু অটো অপারেটেড হতেছে। প্রথমে অন অন করলেই আমাদের ডিসি অপশন আসবে। তো ডিসি অপশন এখানে কিছু বলে রাখি, এখানে আছে টর্চ লাইট। তো এই যে এটা আমাদের সেই টর্চ লাইটটি, দেখছেন জ্বলে গেছে। তো এই যে এটা লং প্রেসে টর্চ লাইটটি জ্বলে যায় বা লং প্রেসেই নিভে যায়। আর এটা হচ্ছে এনসি মোড। এনসি মোডটার কাজ হচ্ছে আপনি হয়তো এই একটা যে তার ভিতরে কারেন্ট চলে গেছে, আপনার এখানে ফল্ট হয়ে গেছে। তো আপনি যদি এই যে এখানে এনসিতে চাপ দিয়ে এভাবে আসেন, তো এখানে বোঝা যাবে যে কারেন্ট আছে, কিন্তু যেখান থেকে ফল্ট ওই পর্যন্ত এসে আর কোনো সাউন্ড দিবে না, বিপ হবে না। আর যে পর্যন্ত কারেন্ট থাকবে ওই অবধি আপনাকে বিপ শব্দ দিয়ে বোঝাই দিবে। তো আশা করি বুঝতে পারছেন এনসিবির কাজ। আর এটা হলো হোল্ড বাটন। হোল্ড মানে আপনি এক জায়গায় কারেন্ট মাপতে গিয়েছেন, হয়তো কিছু সমস্যা হচ্ছে, আপনি কারেন্টটা চেক দিয়ে হোল্ড করে দিলেন। তো হোল্ডে যায় ওই আপনার মিটারটা অফ হয়ে থাকবে, পয়েন্টটা আটকে থাকবে। আর এটাতে আবার আরেকটা অপশন আছে, এই ব্রাইটনেস, এই যেটা এটার কাজ হচ্ছে আমার এই যে ডিসপ্লে লাইট। তো এটা লং প্রেস করে রাখলি আমার ডিসপ্লের লাইটটা জ্বলে গেল। তো এটা হচ্ছে এই কারণ। তো আমার কাছে কিন্তু ডিসপ্লের লাইটটা সুন্দর লাগছে, কাজ করতেও সুবিধাও হবে রাত্রের বেলায়। তো আশা করি এই অপশনটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদেরও ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আবার লং প্রেসেও অফ। আর এখানে আছে এসি এম্পিয়ার, এটাতে আবার এম্পিয়ার অপশন। তো আমি এতগুলো আপনাদের আজকে লং ভিডিও বানাচ্ছি না, শুধু এই মিটারটার ক্ষেত্রে কিছু বললাম। তো অবশ্যই ভালো হবে, তবে আমি যেটা চেয়েছিলাম সেটা পাইনি, সেই দিক দিয়ে আমি ঠকে গেছি। তো আপনারা চাইলেও অবশ্যই নিতে পারেন। আমাদের আর অন্য সব কিছু বলতে হয় 100-100ই আছে, কিন্তু আমার বেলায় সেটা হলো না, একটু ব্যতিক্রমে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই মিটারটির দাম আমি বলতে চাইছিলাম, এটা যারা যে এক্সেলার বেচতেছে দেখলাম 3200 টাকা, আর এক্সেলারের কাছে মনে হয় 2000 কত টাকা দেখছি। আর আমি যে লোকাল মার্কেট থেকে নিয়েছি এটা 1650 টাকা চেয়েছিল, কিন্তু আমি 1500 টাকাও বলছিলাম, সে আমাকে দেয়নি। সর্বশেষ এটাকে আমাকে 1600 টাকা দিয়ে নিতে হয়েছে। তো আশা করি এই ধরনের ভিডিও পেতে আরও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।